ইরান যেন ফিনিক্স পাখি, হাজার হুমকি, পশ্চিমাদের শক্তি কোনো কিছুতেই বাগে আনা অসম্ভব ব্যাপার। ফিলিস্তিনে যখন আবারও বর্বরতা চালালো ইসরায়েল, আরব বিশ্বের অনেকেরই তখন নিন্দা জানাবার বিবেকটুকু জেগে ওঠেনি। ঠিক তখনই প্রথম প্রতিরোধটা আসে ইরানের বলয়ের একটি শক্তির কাছ থেকেই। ইয়েমেনের প্রতিরোধে আন্দোলনরত ইরানি আদর্শে উজ্জীবিত যাদের চোরা মিসাইলে কেঁপে উঠেছিল ইসরায়েল। ইয়েমেনের পাশাপাশি গাজা ও লেবাননের কাছ থেকেও ইসরায়েলের দিকে ছুটে যায় মিসাইলের ঝড়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর ব্যাপারে বেতসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংগঠনের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে। ইরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ হিসাবে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বশালে লিখেছেন, কেউ বোকা হবেন না, ইয়েমেন থেকে শত শত আক্রমণ ইরান থেকেই উদ্বুদ্ধ, আর তারা ইরানের তৈরি। যদিও ইরান বলছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী তাদের স্বাধীনতার সিদ্ধান্তের ভিত্তিতে আঘাত হানছে ইসরায়েলে। ইয়েমেন ছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং লেবানন থেকে ছুটে গেছে মিসাইলের ঝড়। চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ধরেছে ইরানের প্রক্সি বাহিনী। ফিলিস্তিন যেন একা নয়, সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে এক্সিস অফ রেজিস্ট্যান্স। সবচেয়ে বেশি আঘাত হানছে ইয়েমেনের এক্সিস অফ রেজিস্ট্যান্স। 48 ঘন্টায় অন্তত 3বার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তৃতীয় দফায় প্যালেস্টাইন 2 নামের একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সংগঠনটি। ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি তারা ভূপাতিত করেছে, যা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়। শুধু ইসরায়েল নয়, রোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর রণতরীতেও কয়েক দফা হামলা চালিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তেল আবিব শহরে তাণ্ডব চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এরই মধ্যে গাজা আগ্রাসনের জন্য ইসরায়েলের বাণিজ্য শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। শনিবার ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও। ইসরায়েলের দিকে 5টি রকেট ছুড়েছে তারা। এরই মধ্যে রকেট হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, যা শুনে উদ্বিগ্ন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তিনি বিবৃতি দিয়ে বলেছেন, লেবানন নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের দক্ষিণে সামরিক নিরাপত্তার বলয় তৈরি করতে জোর দিয়েছেন তিনি। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।